হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দশম শ্রেণীর একঘাত সমীকরণের সমাধান কিভাবে আমরা করব সেগুলি আমরা দেখাবো। পাশাপাশি আমরা 2024 যে প্রি বোর্ড এক্সাম হবে এবং 2025 যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামগুলির কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন সম্বন্ধে কিছু সাজেস্টিভ কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরবো অ্যামগণিত চ্যানেলের মাধ্যমে। তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। তো আমরা এর আগে কিছু সাজেস্টিভ ক্লাস আমরা অ্যামগণিত চ্যানেলে আমরা দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এগুলি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আজকে আমরা দশম শ্রেণীর একঘাত যে সমীকরণ আছে সেই একঘাত সমীকরণের সমাধানগুলি এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কীভাবে নির্ণয় করে সেগুলি আমরা আজকে দেখাবো। তোমরা এই কোশ্চেনগুলি গুরুত্ব সহকারে তোমরা এই কোশ্চেনগুলি সমাধান করার চেষ্টা করবে, কারণ এখান থেকে খুব সহজ একটি অঙ্ক, সেই সহজ অঙ্কটি থেকে তোমাদের মার্কস ক্যারি করার অনেকটাই সহজ হয়ে যাবে। তাই তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা দেখবে এবং কি করে করতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দেবো এবং কিছু সাজেস্টিভ কোশ্চেন আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম যে কোশ্চেন, একদম সহজ একটি কোশ্চেন দিয়ে আমি শুরু করছি। 7x প্লাস 3y ইকুয়াল টু 4, 2x মাইনাস 5y ইকুয়াল টু 7। তো এখানে এই অঙ্কগুলি সমাধান করতে গেলে আমাদের অনেকগুলি নিয়ম আছে, 4টি নিয়ম আছে। বজ্রগুণন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, তুলনামূলক পদ্ধতি আছে। তো আমাদের পরীক্ষার মধ্যে যে কোনো একটি নিয়ম দিয়ে করলেই হবে, কোনো নিয়ম আমাদের পরীক্ষার মধ্যে উল্লেখ করা থাকবে না। তোমরা যার যেটা সুবিধা মনে হবে সেই নিয়মটা দিয়ে তোমরা অঙ্কগুলি সমাধান করতে পারো। তো আজকে আমি এটাকে অপনয়ন পদ্ধতিতে এটা সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে কীভাবে আমরা সমাধান করতে পারি সেটাই আজকে আমরা দেখাবো। তো এখানে আমরা প্রথম যে সমীকরণটা দেওয়া আছে 7x প্লাস 3y ইকুয়াল টু 4, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম এবং দ্বিতীয়টাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, প্রথমে দেখব প্রথম সমীকরণের যে এক্সের সহগ কত আছে। এখানে প্রথম সমীকরণে এক্সের সহগ দেওয়া আছে 7 এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ দেওয়া আছে 2। তো যেটা আমরা বলবো সেটা প্রথম সমীকরণটিকে দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ দিয়ে আমরা ইনটু করে দেব এবং প্রথম সমীকরণের যে এক্সের সহগটা আছে সেই সহগটা দিয়ে দ্বিতীয় সমীকরণকে আমরা ইনটু করে দেব। প্রথম সহগটা দিয়ে এক্সের সহগটা দিয়ে দ্বিতীয়টাকে ইনটু এবং দ্বিতীয়টার এক্সের সহগ দিয়ে প্রথমটাকে আমরা ইনটু করে দেব। তো আমরা একটা লেখা লিখতে হবে, এখানে লেখাটা হবে 1 নং সমীকরণকে তাহলে কত দিয়ে ইনটু হবে? 1 নং সমীকরণকে 2 দিয়ে ইনটু করতে হবে, কারণ যেহেতু দ্বিতীয়টার এক্সের সহগ এখানে 2। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে আমরা ইনটু করব। প্রথম সমীকরণ এক্সের সহগ 7, তাহলে 2 নং সমীকরণকে ইনটু করব 7 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা এটা গুণ করলে আসবে, প্রথম 2 দিয়ে ইনটু করব, 2 দিয়ে ইনটু করলে আসবে 14x, 2 দিয়ে 3কে ইনটু করলে আসবে প্লাস 6y, 2 দিয়ে 4কে ইনটু করলে আসবে ইকুয়াল টু 8। তারপর 7 দিয়ে দ্বিতীয়টাকে ইনটু করলে 14x, 7 দিয়ে 5কে ইনটু করলে মাইনাস 35y ইকুয়াল টু 7 দিয়ে 7কে ইনটু করলে আসবে 49। এখন কি করব? এখন আমরা বিয়োগ করব। প্রত্যেকটি অঙ্ক কিন্তু একই নিয়মে আমরা করব। তারপর আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কী করতে হবে? আমাদের নিচের যে সাইনগুলি আছে, এখানে আমরা প্লাস সাইন আছে, প্লাস সাইনকে আমরা এখানে মাইনাস করে দেব, মাইনাস সাইন আছে এখানে প্লাস করে দেব, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এখানে মাইনাস করে দেব। তাহলে প্লাস 14x মাইনাস 14x বিয়োগ করলে আমাদের 0 হয়ে যাবে। তারপর 6y প্লাস 35y প্লাস, তাহলে দুইটাই যেহেতু প্লাস তাহলে এখানে প্লাস করে নিলে আমাদের চলে আসবে 35 এবং 6 যদি আমরা প্লাস করে নিই তাহলে হবে 41y ইকুয়াল টু, আর এখানে হবে প্লাস 8
-49, এখানে প্লাস এখানে মাইনাস, সাইন দুই রকম আছে, তাহলে এখানে মাইনাস করতে হবে। 49 থেকে আমরা যদি 8 মাইনাস করে দিই তাহলে চলে আসবে -41। তো হলো এখানে আমার বিয়োগটা আমরা করে নিতে পারলাম। নেক্সট আমাদের ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। ওয়াই ইকুয়াল টু হবে, এখানে যেহেতু ওয়াইয়ের সাথে 41টা ইন্টু আছে তাহলে ওই দিকে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, -41/41, তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসলো আমাদের এখানে -1। তাহলে ওয়াইয়ের ভ্যালু চলে আসলো আমাদের এখানে -1। তো এই ওয়াই ইকুয়াল টু -1 আমরা যদি 1 নঙে বসিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে এক্সের মান চলে আসবে। 1 নঙে বসাতে পারি, আমরা 2 নঙে বসাতে পারি, বসিয়ে আমরা এক্সের মান চলে আসবে। তাহলে ওয়াই ইকুয়াল টু -1 আমরা 1 নঙে বসিয়ে দিই, 1 নঙে বসিয়ে পাই। আমরা যদি এটা 1 নঙে বসিয়ে দিই তাহলে চলে আসবে 7x প্লাস 3y, ওয়াইয়ের জায়গাতে চলে আসবে -1 প্লাস ইকুয়াল টু 4 হবে। তাহলে 7x - 3 হবে ইকুয়াল টু 4, 3 আর -1 ইন্টু করে নিলাম -3। 7x ইকুয়াল টু 4, -3 ওই দিকে গেলে হবে +3, 7x ইকুয়াল টু চলে আসবে 7, x ইকুয়াল টু চলে আসবে 7/7, x ইকুয়াল টু চলে আসবে 1। তাহলে আমাদের আনসার চলে আসলো x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু চলে আসলো -1। এ হলো আমাদের। তাহলে এখানে আমরা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে দিলাম, 7x প্লাস 3 ইন্টু -1 ইকুয়াল টু 4। তাহলে 7x - 3 ইকুয়াল টু 4, 7x - 3টা আমরা সাইড চেঞ্জ করে নিলাম +3, তাহলে 7x ইকুয়াল টু 7 চলে আসলো, 4 + 3 7, তাহলে x ইকুয়াল টু 7/7 1 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু চলে আসলো 1 এবং y ইকুয়াল টু চলে আসলো -1। এ হলো আমাদের প্রথম সমীকরণটির সমাধান। তোমরা এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা বেসিক যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের কিন্তু পরীক্ষাতে চলে আসবে। এই ধরনের কোশ্চেনগুলি তোমরা বেশি করে করবে, যারা বেসিকের আছো, যারা স্ট্যান্ডার্ড আছো তারা আরেকটু তোমাদের কিছু বেশি নিয়মের করতে হবে, আর যারা বেসিক আছো তাদের কিন্তু এই ধরনের নিয়মের মধ্যে চলে আসে। পরবর্তীতে আমরা কোশ্চেন যেটা সলভ করব, নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন 2x প্লাস 3/y ইকুয়াল টু 5 এবং 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3। এই কোশ্চেনটা আমরা সলভ করব। এটা সেমভাবেই সলভ করব আমরা অপোনেন্ট পদ্ধতিতে। প্রথমটিকে আমরা 1 নম্বর দিয়ে নিয়ে নিলাম, তারপরটিকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 নংকে ইন্টু করতে হবে দ্বিতীয়টার এক্সের সঙ্গে, মানে 5 দিয়ে। তাহলে 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে ইন্টু করব 2 দ্বারা, গুণ করে পাই। তাহলে এটাকে 5 দিয়ে ইন্টু করলে হবে 10x প্লাস 5 দিয়ে ইন্টু করলে হবে 15/y ইকুয়াল টু 5 দিয়ে ইন্টু করলে 25। নেক্সট আবার 2 দিয়ে ইন্টু করে দিলে 10x মাইনাস হবে 2 দিয়ে 2কে ইন্টু করলে হবে 4/y ইকুয়াল টু 2 দিয়ে 3কে ইন্টু করলে হবে 6। তারপর আমরা কি করব, একই রকম অঙ্ক আগেরটার মতনই করব, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে আমাদের এখানে সাইন চেঞ্জ হবে, প্লাস আছে মাইনাস চলে আসবে, প্লাস আছে মাইনাস আছে এখানে প্লাস হবে এবং প্লাস আছে এখানে মাইনাস হবে। এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে এবং এদিকে 15/y আর প্লাস 4/y, তাহলে চলে আসবে 19/y ইকুয়াল টু 25 প্লাস এবং 6 হলো মাইনাস। তাহলে এখানে সাইন 2 রকম হলে মাইনাস হয়ে যাবে। তাহলে 25 থেকে আমরা যদি 6 মাইনাস করে দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে 19। তারপরে 19 ইকুয়াল টু 19y, তাহলে ওয়াইয়ের ভ্যালু যখন বার করবো 19/19, এই 19টা দিকে ডিভাইড হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু চলে আসলো 1। এখন y ইকুয়াল টু যেহেতু 1 চলে এসেছে, এখন আমরা এই y ইকুয়াল টু যে কোনো একটাতে বসিয়ে দেবো, 1 নং 2 নং যে কোনো একটাতে বসিয়ে দিলে আমাদের এখান থেকে এক্সের ভ্যালু চলে আসবে। আমরা এই সাইডে অঙ্কটা করছি, y ইকুয়াল টু 1 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে বসিয়ে দিলাম, 1 নঙে বসিয়ে পাই। তাহলে প্রথম যে সমীকরণটা 2x প্লাস 3/y, ওয়াইয়ের জায়গাতে চলে আসবে 1 ইকুয়াল টু 5। তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু 5, 2x ইকুয়াল টু 5 প্লাস 3টা ওই দিকে গেলে হবে -3, 2x ইকুয়াল টু চলে আসবে 2। এখন x ইকুয়াল টু বার করবো কি 2/2, x ইকুয়াল টু চলে আসবে 1। তারপর তাহলে আমাদের আনসার যেটা চলে আসলো x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1। খুব সহজে আমরা অঙ্কগুলি সলভ করতে পারলাম। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
তোমরা 2025 সালে মাধ্যমিকে এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তোমরা যে হাফ ইয়ারলি এক্সাম দিয়েছো, হাফ ইয়ারলি এক্সামও তোমরা এই ধরনের কোশ্চেন পেয়েছো। তোমরা এখন 2025-এ যে মাধ্যমিক এক্সাম দেবে সেই মাধ্যমিকেও পাবে এবং প্রি বোর্ড এক্সামেও তোমাদের এই ধরনের কোশ্চেনগুলি আসবে। তোমাদের 3 মার্কসের একটা কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসে। তোমরা এই কোশ্চেনগুলি সলভ করতে পারলে খুব সহজ অঙ্ক, তোমরা এগুলি অবশ্যই তোমরা সলভ করবে। তাছাড়া আমরা মাধ্যমিক 2025-এ যে সাজেস্টিভ কোশ্চেন, সেই সাজেস্টিভ কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি। আমরা হাফ ইয়ারলি এক্সামের আগে আমরা সায়েন্সের কিছু কোশ্চেন আমরা এমগণিত চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া আর যে সমস্ত চ্যাপ্টারগুলি বাকি আছে সেই চ্যাপ্টারগুলির সাজেস্টিভ কোশ্চেন আমরা প্রি বোর্ড এক্সামের আগেই আমরা তুলে ধরার চেষ্টা করব। তোমাদের ক্লাসগুলি কেমন লেগেছে এবং সাজেস্টিভ ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টই আমাকে অনুপ্রাণিত করবে তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস নিয়ে আসার। তাই তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে কেমন লাগছে এবং কোনো জায়গাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে সেগুলি জানিয়ে দেবে। আমরা পরবর্তীতে যে কোশ্চেনটি আমরা সলভ করব 3 নম্বর কোশ্চেন, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2। তারপরে আছে আরেকটি, এটার সাথে আরেকটি সমীকরণ আছে x/2 প্লাস y ইকুয়াল টু 4। এই দুইটা কোশ্চেন আমরা সমাধান করব, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2 এবং x/2 প্লাস y ইকুয়াল টু 4। এই দুইটাকে আমরা কীভাবে আমরা সমাধান করতে পারি সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এখন এটাকে সমাধান করতে গেলে আমাদের প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু এটি ভগ্নাংশ দেওয়া আছে তাহলে আমাদের 2 আর 3 লসাগু করে নিতে হবে, 6 হবে। তাহলে এখানে হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি ইন্টু করে দিই এইভাবে, তাহলে 3x প্লাস 2y, এখানে 1 ধরে নিলাম, ইন্টু করে নিলে 3x প্লাস 2y হবে, আর এখানে চলে আসবে 12। এটা হলো আমাদের 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আর এখানে x/2 প্লাস y/y আমরা যদি 1 ধরে নিই তাহলে লসাগু হবে 2 আর 1 লসাগু 2, তাহলে চলে আসবে x প্লাস 2y ইকুয়াল টু 4। x প্লাস 2y নিচে 1, তাহলে ইন্টু করে নিলে হবে 8। এটা হবে আমাদের 2 নং। এই 1 নং 2 নং আগের মতোই আমাদের সমাধান করতে হবে। 1 নং সমীকরণকে আমাদের ইন্টু করতে হবে, এই x এর সাথে 1 আছে, 1 দিয়ে 1 নং সমীকরণকে ইন্টু করতে হবে 1 নং 1 দ্বারা, এবং 2 নংকে হবে প্রথমটা x এর সহগ 3, 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। তো গুণ করে নিলে আমাদের যেটা আসবে 1 দিয়ে ইন্টু করলে প্রথমটা যা আছে তাই থাকবে, 3x প্লাস 2y ইকুয়াল টু 12। এটাকে 3 দিয়ে ইন্টু করলে এখানে 3x চলে আসবে, এখানে চলে আসবে 6, y ইকুয়াল টু এখানে চলে আসবে 24। তারপর আমরা যেটা করব মাইনাস বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস 2 মাইনাস 6 আমরা তাই বিয়োগ করলে হবে মাইনাস 4y ইকুয়াল টু প্লাস 12 মাইনাস 24 বিয়োগ করলে হবে মাইনাস 12। এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। নেক্সট 4y ইকুয়াল টু 12, তাহলে y ইকুয়াল টু হবে 12/4, তাহলে y ইকুয়াল টু চলে আসলো 3। আমাদের এখানে y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা y ইকুয়াল টু 3 1 নঙে বসিয়ে দেব, 1 নঙে বসিয়ে পাই y ইকুয়াল টু 3 যদি আমরা 1 নঙে বসিয়ে পাই তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 12, এটা হলো আমাদের 1 নং। তাহলে 3x প্লাস 2 ইন্টু y এর জায়গাতে বসিয়ে দেবো 3 ইকুয়াল টু 12, 3x প্লাস 6 ইকুয়াল টু 12, 3x প্লাস 6টা সাইড চেঞ্জ করে নিলে হবে, প্লাসটা হবে মাইনাস 6, 3x ইকুয়াল টু চলে আসবে 6, x ইকুয়াল টু চলে আসবে 6/3, x ইকুয়াল টু 2। তারপর আমাদের আনসার চলে আসলো x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু চলে আসলো 3। এই হলো আমাদের আনসার। পরবর্তীতে তোমরা আরও যে ধরনের কোশ্চেনগুলি তোমরা সলভ করবে সেটা আমরা কোশ্চেনগুলি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি সলভ করার চেষ্টা করবে। এখানে 4 নম্বর কোশ্চেন, 2/x প্লাস 5/y ইকুয়াল টু 1, 3/x প্লাস 2/y ইকুয়াল টু 19/20। এই কোশ্চেনটা তোমরা সলভ করবে। নেক্সট আমাদের 5 নম্বর, x/3 মাইনাস 4/y
ইকুয়াল টু 2, x/4 প্লাস 6/y ইকুয়াল টু 6। এই কোশ্চেনগুলি তোমরা সমাধান করার চেষ্টা করবে। নেক্সট 6 নাম্বার কোশ্চেন, 3x প্লাস 2y ইকুয়াল টু 7, 4x মাইনাস y ইকুয়াল টু 2। নেক্সট 7 নাম্বার কোশ্চেন, 2x minus 3/y equal to 9, 3x plus 7/y equal to 2। তারপরে 8 নাম্বার, x plus y by xy equal to 2, x minus y by xy equal to 1। তোমরা এই কোশ্চেনগুলি তোমরা সলভ করতে পারো। এই ধরনের কোশ্চেন সলভ করলে তোমাদের এই ধরনের কোশ্চেনের মধ্যে, এই ধরনের নিয়মের মধ্যেই তোমাদের পরীক্ষাতে আসে। লাস্ট 9 নাম্বার কোশ্চেন, x/3 প্লাস y/4 ইকুয়াল টু 11 এবং 5x/6 মাইনাস y/3 ইকুয়াল টু -7। এই কোশ্চেনগুলি তোমরা সলভ করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে 3টা কোশ্চেন সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাবে। পরবর্তীতে আমি আরও 6টা কোশ্চেন তোমাদেরকে এমগুলো চ্যানেলে তুলে ধরলাম, তোমরা এই কোশ্চেনগুলি সলভ করবে। আমরা পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আসবো, একঘাত সমীকরণের আরেকটি ক্লাস নিয়ে আসবো, যেখান থেকে 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই ক্লাসগুলি আমরা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।